কিভাবে হাঁটতেন, রসুল কিভাবে হাসতেন, হ্যাঁ ওনার চেহারা মুবারক কেমন ছিল। এই যে আজকে আব্বা আসছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আজকে আব্বা যে জুব্বাটা পড়ছে আমরা কিন্তু খেয়াল করে, কারণ আমরা তো এনে থাকি দেখি অনেক জুব্বার বয়স 8 বছর 10 বছর 12 বছরের জুব্বাও আছে। আব্বাকে কিন্তু মানুষ হাদিয়া দেয়, অনেক টাকা পয়সা অনেক কিছু হাদিয়া আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়। হ্যাঁ আজকে যে জামাটা পড়ছে জুব্বাটা পড়ছে এটা কিন্তু অনেক আগের জুব্বা। হ্যাঁ যে জুব্বাটা পড়ছে, যে টুপিটাও আল্লাহ পাক চেহারা, আল্লাহ ওলির চেহারা দান করছে, যেটা পরে ওইটা সুন্দর দেখা যায়। আলহামদুলিল্লাহ। কোন জামাটা পরে, কোনটা পরে, এমনি কি কি অবস্থা। এই যে জামাটা পড়ছে এটা কিন্তু অনেক পুরাতন জামা। তো বন্ধুরা আমার, আমি ছাত্রদেরকে জিজ্ঞাসা করছি, আমি প্রায় থাকি 15 বছরের মতো এখানে শিক্ষক আছি। তো ছাত্রদেরকে জিজ্ঞাসা করছি যে তোমরা কি কোনো সময় আব্বা হুজুরকে, আমাদের মতো আমাদের দায়িত্ব তুলনামূলক ভাবে ছোট, বেশি বড় না, আব্বা হুজুর দায়িত্ব অনেক বড়, হ্যাঁ অনেক বড় দায়িত্ব না। তো ছাত্রদেরকে জিজ্ঞাসা করছে, বাসার ভিতরে তো আপনারা হয়তো সবসময় যান না, মাহফিল যখন না থাকে, আব্বা যখন কামও করে, কাজ করে ভিতরে, আব্বা যখন কাজও করে, যখন হাঁটা চলা করে, হ্যাঁ ওই যে পুকুরে পাশ যায় মাছ ধরার জন্য, মাছও ধরে, যে কোনো কিছুই করে না কেন, সব সময় কোনোদিনও আমি আমার ব্যক্তিগত ভাবে সাক্ষী স্বরূপ আমি ছাত্রদের জিজ্ঞাসা করছি, তোরাও তো ভিতরে যাস, কাজ কাম করো, আব্বা হুজুরকে আব্বাকে কোনোদিন দেখছো যে দাড়িগুলো একটু এলোমেলো না? তো হুজুর আমি তাহলে কি প্রমাণ করে তিনি আমাদের মতো না, আমাদের মতো না। আমার আপনার দাড়ি এলোমেলো হয়ে যায়, খোঁজ খবর থাকে না। খুব খেয়াল করে দেখবেন দাড়িগুলো সব সময় পরিপাটি অবস্থায়। আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরতেন পরিধেয় কাপড় ছিল পুরাতন, কিন্তু ওনার চেহারার কারণে নতুনই মনে হইতো। সুবহানাল্লাহ। উনি অনেক লম্বা চড়া ছিলেন না, খাটাও ছিলেন না, কিন্তু মানুষের সাথে যখন দাঁড়াইতেন তখন আল্লাহ রাসূলকেই সবচেয়ে উঁচা লম্বা বড় সড়ো দেখা যেত। তো এই কথাগুলা সিরাত আল্লাহ রাসূলের চালচলন, উনি যখন হাঁটতেন আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম ওনার সাথে হাইটা কুল পাইতেন না। আব্বা দেখবে না স্বাভাবিকভাবে হাঁটতেছে, আমরা কিন্তু দৌড়াই কুল পাই না ওনার পেছনে। ঠিক। তো বন্ধুরা আমার, এজন্য বললাম, কেন বললাম, শুধু মুখ দিয়ে বললে হবে না, দলিল প্রমাণ লাগবে। দলিল প্রমাণ হয়তো আপনি চান না, আমার লাগবে। হ্যাঁ আমাকে বলে একজন আলেম মানুষ খুব সহজে কথা নিতে চায় না দলিল প্রমাণ ছাড়া, দলিল লাগবে। এজন্য দলিল সহকারে এই যে কিছু আসার, কিছু চিহ্ন, কিছু মিসাল, কিছু উদাহরণ দিলাম, বাস্তবতা। আসেন আয়েশা ওনাকে দেখেন, দেখলে আপনার মনে হবে তিনি সত্যিকারের নায়েবে রাসূল। সুবহানাল্লাহ। যাকে দেখলে রাসূল দেখা হয়, যার কাছে বায়াত গ্রহণ করলে, যার কাছে হাতে হাত দিলে রাসূলের কাছে বায়াত গ্রহণ করা হয়, তিনি রাসূল না, তিনি রাসূলের প্রতিনিধি, ওনার সাথে রাসূলের সাথে যোগাযোগ আছে। সুবহানাল্লাহ।